আমি বলেছিলাম ভিডিওর শুরুতে যে আমি যখন ভিডিওটা শেষ করব তখন একটা কথা বলবো। আপনারা যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে শুনছেন, আমার কথাই বক শুনছেন, ভালো কথা বাজে কথা শুনছেন, আপনাদের কাছে একটা অনুরোধ করি, যাদের পিলি পরীক্ষা পাস হচ্ছে না বা যাদের চাকরি হচ্ছে না বা যারা যে কোনো জায়গায় যে আটকে যাচ্ছেন, আপনারা কি কখনো ভেবেছেন যে আপনাদের কোনো আচরণে আপনাদের চারপাশের মানুষ, আপনার পরিবারের মা বাবা বা আপনার ভাই বোন বা যারাই থাকুক, আপনার স্ত্রী, আপনার হাজব্যান্ড, বাচ্চারা, কেউ অসন্তুষ্ট হয়েছে কিনা কখনো কখনো ভাবছেন? যদি কখনো মনে করে থাকেন, যদি নামাজের পাড়িতে বসে বা আপনারা যারা হিন্দু আছেন, অন্য ধর্মের আছেন, আপনাদের ইবাদতখানায় বসে যদি মনে হয় আমি কষ্ট দিয়ে ফেলেছি আমার জানতেই বা অজান্তেই, কিন্তু আমার মনে হয়েছে যে এটা আমার করা উচিত হয়নি, আপনি কাইন্ডলি ক্ষমা চেয়ে নেন। বিশ্বাস করেন, ক্ষমা যদি আপনি চান না, ওই মানুষটা যদি আপনাকে ক্ষমা করে দেন, আপনার চোখ থেকে পানি পড়তে শুরু করবে। ওই যে আপনার চোখ থেকে পানি পড়তে শুরু করলো না, আল্লাহর আরশে আপনার সম্মান অনেক উপরে চলে গেছেন। আপনার সম্মান যেদিন উপরে চলে যাবে, আপনার অবস্থান উপরে চলে যাবে আপনাতে। তাই মা বাবা, ভাই বোন, পরিবার বা চারপাশের মানুষ কারোর সাথে যদি কখনও আপনার মনের ভুলে খারাপ আচরণও হয়ে থাকে, আপনি সেটাকে তাদের কাছে যেয়ে বলেন, ভাই আমি এটা করেছি, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো করব না। আর যদি কেউ আপনার কাছে করে থাকে, আমি কথা দিচ্ছি, আমি আল্লাহর নামে বলতেছি, আল্লাহর ইচ্ছায় একদিন না একদিন সে আপনার কাছে আসবে, যদি সে মানুষের মতো মানুষ হয়ে থাকে, যে ভাই এটা আমার করা উচিত হয়নি। আপনি যে কাজটা করতেছেন সেও সেটা করবে। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে সফলতার সবচেয়ে বড় চাবিকাঠি। মানুষের সাথে যদি আপনি মুখ কালাকালি থাকে না, আপনি যতই উপরে যান না কেন, আপনাকে টেনে নিচে নেমে আসবে, কোনোদিনও ভালো থাকতে পারবেন না। হয়তো এটাও একটা কারণ পিলি পাশের না করার, আমার কাছে মনে হলো।